যুদ্ধ চলাকালে শত্রুর গভীরে দ্রুত অনুপ্রবেশের মাধ্যমে শত্রুর সেন্টার অফ গ্র্যাভিটিকে পর্যবস্তু করার জন্য এয়ারবোর্ন অপারেশন পরিচালনা করা হয়। যুদ্ধে মূলত স্পেশাল ফোর্স বা কমান্ডো সদস্যরাই এয়ারবোর্ন অপারেশন পরিচালনা করে থাকে। সম্মুখ সমর যুদ্ধ যে কোনো রণকৌশলে কমান্ডোদের এয়ারবোর্ন অপারেশনকে সবচেয়ে কঠিন ও ঝুঁকিপূর্ণ সমর বিদ্যা বলে বিবেচনা করা হয়। শত্রুর পরিস্থিতির উপর বিবেচনা করে কমান্ডো এয়ারবোর্ন অপারেশন দিনে ও রাতে উভয় সময়ে পরিচালনা করা হয়। সবুজ বনানীতে ভরা আমাদের এই মাতৃভূমিতে, বিশেষ করে পার্বত্য এলাকাগুলোতে প্রতিনিয়ত সন্ত্রাসীদের মোকাবেলা করতে হয়। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে গোপনে যাওয়ার সময় শত্রুকে নিষ্ক্রিয় করার জন্য এই অনুশীলন করা হয়। দুঃসাধ্য খাড়া পাহাড় বা প্রাচীর বেয়ে ওঠার জন্য কমান্ডোরা রক ক্লাইম্বিং অনুশীলন করে থাকে। এছাড়া যুদ্ধকালীন বা অন্য কোনো সংকটে বহুতল ভবনে প্রবেশের জন্য সিজারিং অনুশীলনে অংশ নেওয়ার পাশাপাশি কঠিন বাধার বিপ্লবের প্রশিক্ষণ তাদের দেওয়া হয়। জিম্মি উদ্ধারের মতো ঝুঁকিপূর্ণ ও দুঃসাহসিক অভিযানে অংশ নিয়ে থাকে কমান্ডোরা। সন্ত্রাসীদের পরাস্ত করে সফলভাবে জীবিতদের উদ্ধারের জন্য তারা বিশেষ অনুশীলনে অংশ নিয়ে থাকেন। যুদ্ধকালীন অথবা শান্তিকালীন সময়ে যে কোনো ধরনের পরিবেশে শত্রুকে ধ্বংস করাই কমান্ডো ব্যাটালিয়নের মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে সামনে রেখেই এই ব্যাটালিয়নের প্রতিটি সদস্য কঠোর প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে পরিপূর্ণভাবে প্রস্তুত করে তোলে।